হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের পুর। প্রথমে আমি কাঁকরোলগুলো 2 পিস করে কেটে নিয়েছি। এবার একটু নুন দিয়ে কাঁকরোলগুলো একটু হালকা করে সিদ্ধ করে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর একটা রেসিপি। কাঁকরোলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখো, এরকম করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ভিতর থেকে বীজগুলো সব বের করে নেব। দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তোমরা এইভাবে করে দেখতে পারো। কাঁকরোলের পুর নিরামিষেও রান্না করা যায়, সেটাও খেতে ভালো লাগে। সেটাও আরেকদিন করে তোমাদেরকে দেখাবো। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার বাড়িতে এই রেসিপিটা সবার খুব পছন্দের একটা রেসিপি, আমি প্রায়ই বানাই। এবার সর্ষে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লঙ্কা কুচি দিয়ে দিলাম, আদা বাটা আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। ওটাও আমি একসঙ্গে ভেজে নেব। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যে যেরকম বানাবে সে সেরকম পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবে। বীজগুলো আমি একটু পেস্ট করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। খুব সুন্দর হয় খেতে, গরম ভাতের সঙ্গে দুপুরবেলা একদম জমে যাবে। চিংড়ি মাছ ভাজাগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু শুকনো শুকনো করে নেব। এই দেখো, পুরটা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। ইউটিউবেও আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। এবার পুরটা আমি এইভাবে ভরে নিচ্ছি। সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব। দুটো করে তোমাদেরকে দেখাচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা বানিয়ে খেও, কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, তাহলে খুব খুশি হব। এই দেখো, সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কালো জিরে দিয়ে দিলাম। তোমরা না চাইলে কালো জিরে নাও দিতে পারো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি শুকনোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। এবার আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার হয়ে এসছে। এই দেখো, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এবার কড়াতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এবার পুরগুলো আমি বেসনে ডুবিয়ে ভেজে নেব। যারা কখনো খাওনি একবার হলো বানিয়ে খেও। আর যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর একটু লাইক শেয়ার করে দিও। এইভাবে আমি 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখো, ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দারুণ একটা রেসিপি, শুধু শুধু চায়ের সঙ্গেও খাওয়া যায়। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।